হ্যালো, আশা করি সকলে ভালো আছেন। দেশে দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দিয়েছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আপনাদের অনেক দিন ধরেই বলছি যে আমাদের এই ছাদ বাগানের যে ডাটা গাছটা রয়েছে, এই ডাটা গাছটার ভিতরে ফুল আসবে এবং সেটা আপনাদের দেখাবো। তবে তার আগে আমি আমাদের ছাদ বাগানে যে গাছগুলো রয়েছে এই গাছগুলো হালকা পাতলা দেখে এবং যেই আমাদের মুরগিগুলো রয়েছে এই মুরগিগুলোর সাথে আজকে সকালে খারাপ একটা কাহিনী ঘটেছে এবং যা হয়েছে তার আপনাদের বিস্তারিত বলবো। তারপর আমি আমাদের যে ছাদ বাগানের পিছিয়ে যে ডাটা গাছটা রয়েছে সে ডাটা গাছটা আপনাদের দেখাবো। তবে চলুন সেই গাছটা দেখানো যাক এবং বিস্তারিত আপনাদের বলা যাক। প্রথমেই আমাদের ছাদ বাগানের যে ছোটোখাটো গাছগুলো রয়েছে এই গাছগুলো দেখাবো। বেল গাছটা, এই বেল গাছটার আগে একটি ভিডিও দিয়েছিলাম। এই ভিডিওটার ভিতরে বেল গাছটার ভিতরে যে ফুলগুলো এসেছে ফুলগুলো আপনারা দেখেছেন, আর যারা দেখেন নাই আগের ভিডিওগুলো দেখতে পারেন। আর এই পাশে ছোটো বড় বিভিন্ন ফুলের গাছ রয়েছে। আর এটা হলো জালি কুমড়া গাছ, আরও কয়েকটা লাগানো হয়েছে আশেপাশে বস্তায়। আর ছাদ বাগানে ছাদে প্রচুর আজকে রোদ পড়েছে। এই রোদের কারণে সবগুলো গাছ ঘুরে ঘুরে দেখানো সম্ভব না। এই তো লেবু গাছটা, আর আম গাছটা তো কি বলবো, এই আম গাছটার কথা। এই আম গাছটা কবে যে আমার বউ লাগবে সেটা ঠিক বলতে পারি না। আর সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হলো এই মুরগিটার কথা বলবো। এই যে এই মুরগিটা, এই যে মুরগিটা, যে পাশেরটা, যেটা মুরগিটা আজকে এই মুরগিটার আজকে কি হয়েছে, এই জায়গায় যেই উন্নাটা দিয়ে দিয়েছি মশা যেন না কামড়ায় এবং রাতের বেলা দিয়ে দিয়েছিলাম। এই যে মুরগিটা ওই জায়গায় একটি সুতা বেরিয়েছিল, এই যে এরকম সুতা, এই যে এরকম এখানে যেরকম সুতা দেখতে পাচ্ছেন এরকম সুতা বেরিয়েছিল। এই সুতা ওর জিভের ভিতরে লেগে পুরা মানে প্যাঁচ খেয়ে গিয়েছে। প্যাঁচের কারণে ও দেখছি সবগুলো মুরগি যে সময় ছাড়ার পরবর্তীতে ওই মুরগিটা দেখছি বের হতে পারছে না। পরে ভাবলাম যে কেন বের হতে পারছে না, পরে দেখলাম যে ওর ওই সুতাটা ওর জিভের ভিতরে লেগে রয়েছে। তারপর এই কেঁচিটা দিয়ে ওর ঠোঁটটা কেটে দিলাম, ওই রশিটা কেটে দিলাম যে সুতাটা ছিল। আর ওই দেখুন আরেকজন শান্তপ্রিয় মানুষ, শান্তিপ্রিয়, ও ঘুমাচ্ছে। এইটা কি হয়তো বা কষ হইতে পারে, কষ। আর ওরা এমনিতে সকালে ছেড়েছিলাম, এখন যেহেতু দুপুর আর ছাড়বো না, আবার বিকালে ছাড়তে পারি। আর যেটা দেখাবো সেটা হলো ওই দাঁড়া গাছটা, যেটা এই ভিডিওর মূল টপিক বিষয়। দাঁড়া গাছটার ভিতরে ফুল এসেছে। আবার সবগুলো এই সেই আস্তে আস্তে ছোট ছোট দেখা যাচ্ছে, ফুল আসার সম্ভাবনাও রয়েছে। ফুল এসেছে প্রায় এটার ভিতরে হবে 1 থেকে 1.5 সপ্তাহের মতন হবে। 1 সপ্তাহ হবে ফুলের ছোট ছোট ফুলের দেখা যাচ্ছে। আর 3 থেকে 4 দিনের ভিতরে ওই উপরে যেই ফুলটা এসেছে এটা শুকিয়ে যাবে, পরে এক জায়গা থেকে বীজ তৈরি হবে। একটা দাঁড়া গাছে বীজ আসতে প্রায় সময় লাগে 2 থেকে 3 সপ্তাহের মতন সময় লাগে একটা দাঁড়া গাছে ফুল আসতে।
1 মাসের ভিতরে দাঁড়া গাছে ফুলের বীজ তৈরি হয়ে যায়। ওই সময় বীজ আবার লাগালে দাঁড়া হয়। তবে যেহেতু প্রচুর পরিমাণ রোদ, সেহেতু সবগুলো গাছ ভালোভাবে ঘুরে দেখাতে পারলাম না। তবে এই ছিল ভিডিও। সামনে কোনো ভিডিওতে দেখা হবে নেক্সট কোনো বিষয় নিয়ে, নেক্সট কোনো টপিক নিয়ে। বাই।